লালগোলায় ভয়াবহ ভাঙন পরিস্থিতি, হাহাকার, ভাঙনে বাড়ি ঘর ভেসে গেছে, তলিয়ে গেছে, মাথা ভাঙায় বিঘের পর বিঘে জমি, চাষের জমি একেবারে জলের তলায়। নদীগর্ভে রাস্তা, এই দেখুন ভেঙে পড়লো আস্ত একটা গাছ। ভয় ধরাচ্ছে ভাঙন, বাড়ির চাল থেকে টালি খুলে নিচ্ছেন যেটুকু বাঁচানো যায়। মুর্শিদাবাদের লালগোলা সীমান্তবর্তী এলাকা, এখানকার তারানগর দিয়ে বয়ে গিয়েছে পদ্মা। ফুঁসছে নদী, ভাঙছে নদী পাড়ের রাস্তা। আমাদের যে বিএসএফ এর রোডটা, নজরদারি করা রোডটা পুরোটা ভেঙে একটা বাড়ি পুরো ফাটাল ধরে নিয়েছে এই পদ্মার জলে। আমরা ভীষণ আতঙ্কে আছি। আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র, কেউ তাদের সন্তানকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে, কেউ আবার কারোর ঘর জিনিসপত্র সব মালপত্র নিয়ে অন্যত্র রাখছে। ওর আর মাথা গোঁজার জায়গা নেই। এতদিন ধরে যা ছিল ঘর, ওর সেই ঘর বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। রাস্তা ভেঙে তলিয়ে গেছে পদ্মায়। একটা বাড়ি একদম গোড়া থেকে চলে গেছে, কিন্তু বিডিওর কোনো পদক্ষেপ নাই, বিডিও আসেনি। এত গরিব পরিবার, ওরা কোথায় যাবে? এখন ওরা কাঁদছে, কাঁদাকাটি করছে। কোচবিহারের মাথা ভাঙা, এখানকার ইন্দ্রের কুটি দিয়ে বয়ে গিয়েছে জল ঢাকা। নদীতে কোনো বাঁধ নেই, বছর খানেক ধরে পাড় ভাঙছে নদীর। কয়েকশো বিঘা চাষের জমি জলে। অনেক জমি জায়গাতে চলেই গেছে। এবারে যে কি হবে, চাষের জমি তো যাচ্ছে আস্তে আস্তে। যে এবার যে ভাঙন আছে, এখনো ভাঙতে এসে, আরো জল হলে আরো ভাঙবে, বাড়ির দিকে রওনা হচ্ছে। নদী ভাঙন এখানে একটা বড় সমস্যা। সেই সমস্যাটা ইরিগেশন দপ্তর, নদীর বাঁধ ওনারাই দেখেন, ওই দপ্তরেই দেখে। তো সেই দপ্তরে আমাদের জিনিসপত্র যা করার আমরা করে দিয়েছি, যত আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব তখন একটা স্থায়ী সমাধান। ক্যামেরায় ফারাদ হোসেনের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা।